পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে মওজুর উপরে বক্তব্য রাখব, এটা আপনাদের এলাকার এই মসজিদুল কাদেরিয়ার কমিটি পক্ষ থেকেই আমাকে বলা হয়েছে। হায়দারে কার্রার ফতেহে বাবে বেলায়েত মাওলা আলী মুশকিল কুশা সাহেবে জুলফিকার, ওনার পবিত্র শান, মান, মর্যাদার উপরে হযরতে শেরে খুদা হায়দারে কার্রারের মর্যাদা বয়ান করার যোগ্যতা আমাদের নাই। কারণ উনি এমন মহান এক হস্তি যে উনার রদবা, উনার জিকির, উনার শান, উনার মর্যাদা স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন। আমাদের ধর্মীয় মহাগ্রন্থ আল কোরআন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি তার তারিখুল খোলাফার মধ্যে 258 এবং 259 পৃষ্ঠার ভিতরে এনেছেন, যেটা ইবনে আসাকির ইবনে আব্বাস হতে রওয়ায়াত করেছেন যে কোরআনুল কারীমের মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম শুধু উনার শান পাকে 300 অধিক আয়াত পাক আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কালকে সুবহানাল্লাহ বলেন। কি বলেন? মন খারাপ আপনাদের? না। শুধু মাওলা আলী আলাইহিস সালামের উপরে কোরআনে পাকে 300 আয়াত পাক রয়েছে। এমন কি কোরআনে পাকের এমন কোনো পারা নাই, এমন কোন সূরা নাই, এমন কোন পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠাতে আহলে বাইতের শান ও রুতবা নাই। প্রত্যেকটা পৃষ্ঠায়, পাতায় পাতায় আল্লাহ পাক পাকে পাঞ্জাতুল পাকের, আহলে বাইত পাকের শান ও রুতবা বয়ান করেছেন, আয়াত নাজিল করেছেন। শুধুমাত্র মাওলা আলী আলাইহিস সালামের জন্যই তারিখুল খোলাফাতে এসছে, শুধুমাত্র মাওলা আলীর শানেই 300 অধিক আয়াতে কারিমা নাজিল করেছেন। এবং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তার উপস্থিতিতে এক সাহাবা বলতে লাগলো যে জানো, হযরতে মাওলা আলীর জন্য রাসূলুল্লাহ 3000 হাদিস বর্ণনা করেছেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বললেন যে কেন তুমি বললে না এটা যে মাওলা আলী আলাইহিস সালামের মর্যাদায় বর্ণিত 30,000-এর কাছাকাছি হাদিস পাক রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। কত বললাম? 30,000-এর অধিক হাদিস পাক মাওলা আলীর জন্য খাস করে শুধু রাসূলুল্লাহ বলেছেন। এবং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি তার মতে বর্ণনা করে বলতেছেন যে মাওলা আলী আলাইহিস সালামের উপরে রসুল পাক এত হাদিসে পাক বলেছেন যে মাওলা আলী আলাইহিস সালামের শান মানের উপরে রাসূলুল্লাহ ওনার পুরা 63 বছর জিন্দেগিতেই প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা জায়গাতেই মাওলা আলীকে ইয়াদ করেছেন এবং মাওলা আলীর জন্য হাদিস বয়ান করেছেন। সুবহানাল্লাহ।
তাহলে মাওলা আলী আলাইহিস সালামের মর্যাদা কম না বেশি? এত বেশি যে দুনিয়ার মধ্যে যত সাহাবায়ে কেরাম এসেছেন, দুনিয়ার মধ্যে যত সাহাবায়ে রসুল এসেছেন, সমস্ত সাহাবায়ে রসুলের উপরে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন মাওলা আলীর উপরে মুহাব্বত রাখার জন্য, মাওয়াদ্দাত রাখার জন্য, ভালোবাসার জন্য। বেশক বেশক কোন সাহাবীকে মুহাব্বত করার জন্য, কোন সাহাবীকে ভালোবাসার জন্য, নির্দিষ্ট করে কোন সাহাবীর ইতাআত করার জন্য আল্লাহ পাক কোরআনে পাকে আয়াতে পাক নাজিল করেন নাই। খাসুল খাস করে আহলে বাইতের জন্য, মাওলা আলীর জন্য কোরআনে পাকে উনাদের ইত্তেবা করা, অনুসরণ করা, মুহাব্বত করা, মাওয়াদ্দাত করার উপরে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াতে পাক নাজিল করেছেন। তাইলে উনার মর্যাদা কি দেখেন। যে জায়গায় রসুলের সাহাবাতে যারা ছিলেন, রসুলের সহচর্য যারা ছিলেন, রসুলের সাহাবা যারা, তাদের উপরে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন মাওলা আলীর মুহাব্বত রাখা। তো মাওলা আলীর বর্ণনা যদি আপনি আমি নাও করি, উনার মর্যাদা কমবে না। আর আপনি আমি যদি সারাদিন উনার বায়ান করি, তো আপনার আমার মর্যাদা ও মাওলা আলীর মর্যাদা বৃদ্ধি হবে না। তো আপনি আমি যদি উনার বায়ান করি, মর্যাদা বায়ান করি, উনার জিকির করি, ওনার শান বায়ান করি, তো আপনার আমার লাভ হবে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসে পাক আল মানাকিব ইবনুল মাগাজি 221 পৃষ্ঠার মধ্যে এসেছে এবং 255 পৃষ্ঠার মধ্যেও রয়েছে। রাসূল বলেছেন, যায়্যিনু মাজালিসুকুম বিযিকরি আলিয়্যিন, যে তোমাদের মজলিসগুলোতে, মাহফিলগুলোতে, আমাদের ওয়াজ মাহফিল হলে, আমাদের জালসা হলে, উরুস শরীফ হলে মাওলা আলীর বায়ান করি কি করি না? তো রাসূল বলেছেন, তোমাদের প্রত্যেক মজলিসে, তোমাদের প্রত্যেকটা মাহফিলে, তোমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে, এই অনুষ্ঠানগুলোকে আলীর নাম উচ্চারণের দ্বারায়, মাওলা আলীর জিকির করার দ্বারায়, মাওলা আলীর নারা লাগানোর দ্বারায়, নারে হায়দারি বলার দ্বারায়, মাওলা আলীর নাম উচ্চ আকারে বলার দ্বারায় ওই মাহফিলের, ওই মজলিসের সৌন্দর্য বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ওই মজলিসটা ততক্ষণ সৌন্দর্য বৃদ্ধি পায় না যতক্ষণ না ওই মাহফিলে, ওই মজলিসে মাওলা আলীর জিকির না করা হয়, মাওলা আলীর নারা না লাগানো হয়, নারায়ে হায়দারি না বলা হয়, মাওলা আলীর তাজকিরা না করা হয়, ততক্ষণ পর্যন্ত ওই মাহফিলের, ওই মজলিসের, ওই অনুষ্ঠানের সৌন্দর্যই বৃদ্ধি পায় না। তো এই মাওলা আলীর নাম জপলে আর ওনার নারা লাগালে লাভ কি? এটাও রাসূলুল্লাহ বলেছেন, যেটা কানজুল উম্মাল কিতাবের 11তম খণ্ডের 601 পৃষ্ঠার মধ্যে এনেছেন। হাদিস নাম্বার 32894, আল ফেরদাউসের মধ্যে 2য় খণ্ড 244 পৃষ্ঠার মধ্যে এনেছেন। হাদিস নাম্বার 3151, ওয়াসিলাতুল মুতাআবিদিন, এই কিতাবের 5ম খণ্ডের দ্বিতীয়, এই কিতাবের মধ্যে এনেছেন 5ম খণ্ডের ভিতরে আল কাসাম, এই কিতাবের 2য় খণ্ড 168 পৃষ্ঠার মধ্যে এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিকরু আলিয়্যুন ইবাদা, আলীর জিকির করা ইবাদত, আলীর শান বায়ান করা ইবাদত, আলী আলী করা ইবাদত, আলীর নাম উচ্চ স্বরে বলা, আলীর জিকির করা, আলী আলী করা,
আলীর শান বয়ান করা, আলীর রুতবা বয়ান করা, আলীর মাসায়েব ও মাসাইল বয়ান করা, মাওলা আলীর তাজকিরা করা, আলী আলী করাটা ইবাদত। সুবহানাল্লাহ। আলী আলী করাটা ইবাদত। ইবাদত কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো আমরা মাওলা আলীর জিকির করি, মাওলা আলীর শান বয়ান করি। যে মাজলিসই হোক, যেখানেই হোক, সে জায়গাতেই আমরা মাওলা আলীর তাজকিরা করি। মাওলা আলীর এত শ্রেষ্ঠত্ব কেন? কেন এত মর্যাদা? যেই শ্রেষ্ঠত্ব উনার, এই শ্রেষ্ঠত্ব দুনিয়ার মধ্যে আর কাউকে আল্লাহ ও আল্লাহর রাসূল দান করেন নাই। রাসূলুল্লাহ বলেছেন মাওলা আলীর তিনটি বিশেষ মর্যাদা রয়েছে, যেই তিনটি বিশেষ মর্যাদা আল্লাহ পাক কাউকে দান করেন নাই, সেটা শুধুমাত্র ওনার জন্য খাস। এটা কোন কিতাবে আছে? আর রিয়াদুন নাদারা ৩য় খণ্ডের ১৭২ পৃষ্ঠার মধ্যে। নাজমুদ্দুররিস সামতাইন এই কিতাবের ১১৩ পৃষ্ঠার মধ্যে আছে। রাসূল বলেছেন, সরকারে দু আলম ইমামুল আম্বিয়া আকাই নামদার তাজদারে মদিনা রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন, উতিতা সালাসান লাম ইউতা আন্নাহু আহাদান ওয়ালা আনা ওয়া উতিতা সিহরান মিসলি ওয়ালাম উতিতা আনা মিথলুকা। রাসূল বলেছেন, হে আলী শোনো, তোমাকে তিনটি মর্যাদা দেওয়া হয়েছে যা কাউকে দেওয়া হয় নাই। এমন কি রাসূল কি বলতেছেন? খুব খেয়াল করে শুনেন। এমন কি ওয়ালাম উতিতা আনা, এমন কি মিথলুকা, এমন কি তোমার যে তিনটা মর্যাদা দেওয়া হয়েছে, ওই তিনটা মর্যাদা আমি রাসূলুল্লাহকেও দেওয়া হয় নাই। কোন দিকে খেয়াল আপনাদের? মারাত্মক কথা। রাসূলুল্লাহ বলতেছেন, যেই তিনটা মর্যাদা আল্লাহ তোমাকে দান করেছে, সেই তিনটা মর্যাদা দুনিয়ার মধ্যে কাউকে দেওয়া হয় নাই। এমনকি আমি রাসূলুল্লাহকেও আল্লাহ পাক আতা করেন নাই, দান করেন নাই। সেই মর্যাদা তোমাকে দেওয়া হয়েছে। উতিতা যাওজাতু সিদ্দিকায়ে সিদ্দিকাতু মিসলু বুতানি। সর্বপ্রথম এক নম্বর হলো যে তোমাকে দেওয়া হয়েছে আমার কন্যা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার স্বামী হিসাবে, অর্থাৎ খাতুনে জান্নাত পাকের শাদী মুবারক করবে। খাতুনে জান্নাত পাকের যে ইজ্জত আছে, রুতবা আছে, মেরাজের রজনীতে আল্লাহ পাক ফলের মাধ্যম দিয়ে রাসূল পাকের মেরাজে যতগুলো কারণে ডেকে নিয়েছেন, তার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ফালসাফা, একটা বাতিনি কারণ হলো খাতুনে জান্নাত পাককে দুনিয়ায় পাঠাবেন। ওই তাহিরা পবিত্রতা, ওই খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদা, ওনাকে তোমার স্বামী হিসাবে দেওয়া হয়েছে। খাতুনে জান্নাত পাকের স্বামী হিসাবে তোমাকে মকবুল করা হয়েছে, যেটা দুনিয়ার মধ্যে পৃথিবীর আর কারো দেওয়া হয় নাই। ২ নম্বর হলো ওয়ালাম উতিতা মিথলা যাওজা, যে তোমার মতো স্বামী দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ওয়া উতিতাল হাসান ওয়াল হুসাইনা মিন সুলবিকা। আর ২ নম্বরে হলো ইমামে হাসান আর ইমামে হুসাইন, যারা জান্নাতের যুবকদের সরদার, যারা জান্নাতের মালিক ও মুখতার, যারা জান্নাতের বাটনেওয়ালা, যারা জান্নাতে কে ঢুকবে কি ঢুকবে না, তাদের মালিক হচ্ছেন হাসান আর হুসাইন। সেই হাসান আর হুসাইন তোমার সুলবের মধ্যে তোমার 2 সন্তান হিসাবে পাঠানো হয়েছে, যেটা দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ পাবে না। ওইটা আমি রাসূলুল্লাহ পাই নাই, যেটা তুমি আলী পেয়েছো। হাসান আর হুসাইন তোমার সুলব থেকে এসেছে, তোমার সন্তান 2 জন। এই যে মর্যাদা, এই মর্যাদা দুনিয়ার মধ্যে আর কাউকে দেওয়া হয় নাই। 3 নম্বর হলো ওয়ালাম উতিতা মিন সুলবিন মিসলুহা,
যে হাসান হুসাইন তোমার মধ্যে এসেছে, এটা আর দুনিয়ার কেউ আসবে না। ওয়ালাকিন্নাকুম মিন্নি ওয়া আনা মিনকুম। আর 3 নাম্বার হলো আলী তুমি শোনো, আলী মুঝসে হে मैं तो আলী সে হো, আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে, এটা দুনিয়ার মধ্যে আর কাউকে দান করা হয় নাই। আমার থেকে তুমি এসেছো, তোমার থেকে আমি এসেছি, এটা শুধুমাত্র তোমার জন্য আল্লাহ তাআলা খাস করে পাঠিয়ে দিয়েছে। এই 3টা মর্যাদায় আল্লাহ পাক তোমাকে মর্যাদাবান করেছেন, যেটা দুনিয়ার মধ্যে কারো সাথে মিল নাই। আবার রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন 7টি গুণ মাওলা আলী আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব রয়েছে, সবার থেকে আলাদা শ্রেষ্ঠত্ব রয়েছে মাওলা আলী আলাইহিস সালামের। এই হাদিসে পাক রওয়ায়াত করেছেন, এই হাদিসে পাক এসে হযরতে ইমাম আল্লামা হাকিম তার মুস্তাদরাকের 3য় খণ্ডের 128 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এবং এই হাদিসে পাক ইমাম মুসলিম এবং ইমাম বুখারী তিনি সহিহ বলেছেন। এবং হিলিয়াতুল আউলিয়ার 1ম খণ্ডের 65 পৃষ্ঠার মধ্যে এসেছে। শারহে নাহজুল বালাগা ইবনে আবিল হাদিদের মধ্যে 9ম খণ্ডের 173 পৃষ্ঠার মধ্যে এনেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটা অনেক বড়, আমি আপনাদেরকে শোনাচ্ছি কেটে কেটে। আনতা আউয়ালু ঈমানান বিল্লাহ, প্রথম নাম্বার হচ্ছে তুমি সর্বপ্রথম ঈমান শাহাদাত দিয়েছো, ঈমানের ডিক্লারেশন দিয়েছো। এইটা দুনিয়ার মধ্যে আর কেউ করে নাই, এই শ্রেষ্ঠত্বর মর্যাদাতে আর কেউ যেতে পারবে না যেটা তুমি করেছো। 2 নাম্বার হচ্ছে ওয়া আফাবুহুম বিহাদিল্লাহ, এরপরে বলতেছেন যে ওয়া aqumuhum বিআমরিল্লাহ, এরপরে বললেন যে তুমি আল্লাহর হুকুম সবচেয়ে বেশি মাননেওয়ালা। তারপরে ঈমান সর্বপ্রথম তুমি শাহাদাত দিয়েছো, আর অঙ্গীকার ওয়াদা সবচেয়ে বেশি রক্ষাকারী, সবচেয়ে বেশি বিশ্বস্ত, আর আল্লাহ পাকের হুকুম বাস্তবায়নে তুমি সবচেয়ে বেশি অবচল। 4 নম্বরে মানুষের মধ্যে ভাগ বন্টনের ক্ষেত্রে তুমি সবচেয়ে ইনসাফকারী। 5 নম্বরে মানুষের অধিকার মেনে নেওয়ার ক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ। 6 নম্বরে হচ্ছে বিচারের কাজে তুমি সবচেয়ে বেশি বিচক্ষণ। এবং 7 নম্বর হচ্ছে আল্লাহর নিকটে তুমি সবচেয়ে বেশি মর্যাদাবান। ওয়া আযামুহুম ইনদাল্লাহি মাজিয়াতান, যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, সম্মানওয়ালা, রুতবাওয়ালা তুমি সবচেয়ে বেশি। এই 7টা গুণ তোমার সমস্ত মানুষ থেকে, দুনিয়ার সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠত্ব বেশি। নারায়ে তাকবীর, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা ছিল। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন। উনার জায়গায় স্থলাভিষিক্ত করে, উনার জায়গায় গাদ্দিনিশীন করে, উনার নবুয়তের ধারা চালু রাখার জন্য উনার ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন। রাসূলুল্লাহ বললেন, আমার পরে আমি যখন থাকবো না, আমার এই রিসালাতের গদির মালিক, আমার পরে খলিফা, আমার পরে সাজ্জাদ নাশিন, আমার পরে গাদ্দিনিশীন, আমার পরে এই বেলায়েতের ধারা চালু করবে। রিসালাতের ধারাটা বন্ধ হয়ে যাবে বেলায়েতের ধারার শুরু দিয়ে, অর্থাৎ আমি শেষ নবী, আনা খাতামুন নবী লা নবী বাদা, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু আমার এই ধারা, আমার এই রিসালাত, আমার এই রিসালাতের দায়িত্ব বেলায়েত হিসাবে মাওলা আলী কিয়ামত পর্যন্ত উনার আওলাদ পাকের মাধ্যম দিয়ে জারি থাকবে। তো আমার পরে গদ্দিনিশীন, সাজ্জাদ নাশিন খলিফা হবে মাওলা আলী আলাইহিস সালাম। যেটা রাসূল বলেন, আন সাঈদিন
রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লি আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানসিলাতি হারুন মিন মূসা। হে আলী শোনো, আমার নিকটে তোমার মর্যাদা ওই রকম যেমন মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা ছিল, ঠিক আমার পরে আমার কাছে আমার বর্তমানে আমার অনুপস্থিতিতে আমার কাছে তোমার মর্যাদা ওই হারুনের মতো। অর্থাৎ আমার পরে তুমি খলিফা, আমার পরে তুমি আমার গদিতে থাকবে, আমার পরে তুমি এটা চালাবে, আমার পরে তুমি খলিফা, আমার পরে এর মালিক ও মুখতার হচ্ছে তুমি আলী। সুবহানাল্লাহ। অথচ সেই মওলা আলীকে 4 নাম্বার নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে। কি হ্যাঁ, আলী চৌথা নম্বর, আলী দা পहला नंबर, दमादम मस्त कलंदर, अली तू पहला नंबर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर। तो मौला अली होचन पहला नंबर, नंबर 1 रसूलेर परे खलीफा, रसूलेर परे गद्दी नशीन, रसूलेर परे सज्जद नशीन, रसूलेर परे जिनि खलीफा তাকে নিয়ে 4 নম্বরে বসিয়ে রেখেছে। এটা হচ্ছে পলিটিক্স। কিন্তু वेलायतेर मालिक उनी ছিলেন, वेलायतेर इब्तिदा करने वाला, फतह बाबे वेलायत বলা হয়। এই হাদিসে পাক কোথায় আছে? ডকুমেন্ট কোট না করলে তো মুল্লারা ধরে ফেলবে। এই হাদিসে পাক ইমাম মুসলিম চতুর্থ খণ্ডের 1871 নম্বর হাদিসের মধ্যে এনেছেন, পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 2404। ইমাম নাসাই যিনি সিয়াসতের কিতাব লিখনে वाला, তিনি তার আস-সুনানুল কুবরার মধ্যে এনেছেন 5ম খণ্ড 44 পৃষ্ঠার মধ্যে, হাদিস নাম্বার 8139। ইমাম তাবরানী আল মুজামুল আওসাতের 3য় খণ্ড 139 পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 2728। রসুল বলেছেন আমার পরে মুসা আলাইহিস সালামের পরে যেমন হারুনের মর্যাদা ছিল, আমার পরে আলীর মর্যাদাও তাই। পার্থক্য একটা, মুসার পরে হারুন নবী ছিল, আমার পরে আলী নবী হবে না। কিন্তু সমস্ত নবীদের, আম্বিয়া کرامদের, কুল কায়নাতের, মুমিন মুমিনাতের সবার মাওলা হবেন মাওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আলী নবী না, तमाम नबीदर सरदार हबेन, तमाम नबीदर मौला हबेन। अली को नबी ना कहो, अली नबी नहीं बल्कि तमाम नबियों की इमाम, तमाम नबियों की मौला, तमाम नबियों के आका मौला अली जिब्न अबी तालिब अलैहिस्सलाम। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे सैयद शाह यासूब अली अल कादरी, मिदनापुर दरबार शरीफ, नारे तकबीर। এই জন্যই তো রাসূল বলেছেন আলীর জিকির করা ইবাদত, আলীর দেখাটাও ইবাদত, মাওলা আলীর দেখাটাও ইবাদত। এই হাদিসে পাক ইমাম হাকিম লিখেছেন। আবার ইমাম হাকিম মুস্তাদরাকের 3য় খণ্ড 152 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম তাবরানী আল মুজামুল কবির এনেছেন। আবার ইমাম হাসানি মাজমাউল জাওয়াইদ এনেছেন 9ম খণ্ডের 119 পৃষ্ঠার মধ্যে। আবার ইমাম হাসানি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন, ইবনে হিব্বান এনেছেন, এছাড়াও অন্যান্য ইমাম দাইলামি এনেছেন ফেরদাউসিল মাসুরিল খিতাবের মধ্যে। এছাড়া ইমাম আবু নাঈম হুলিয়াতুল আউলিয়ার 5ম খণ্ডের 58 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আন আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদা রাওয়াহুল হাকিম আত-তাবরানী ফিল মু'জামুল কবির। এই হাদিসে পাক ইমাম হাকিম, ইমাম তাবরানী আল মু'জামুল কবিরের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রওয়ায়াত করেছেন, রাসূল বলেছেন আন নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদা, আলীর চেহারা দেখা ইবাদত, আলীর
চেহারা দেখা ইবাদত, আলীর দিকে দৃষ্টিপাত করা ইবাদত, আলীর দিকে তাকানো ইবাদত, আলীর জিকির করা ইবাদত। আগে শুনলাম তো আলীর জিকির করা যেমন ইবাদত, আলী আলী করা যেমন ইবাদত, আলীর দিকে তাকানো ইবাদত। তো মওলা আলী যেহেতু নাই, মওলা আলীকে আমরা দেখি নাই, মওলা আলীকে আমরা পাই নাই, মওলা আলীর যুগ ও জামান আমরা পাই নাই, কিন্তু মওলা আলীর আওলাদ সাইয়্যিদি ওয়া সানাদি, আপনার আমার আকা ও মওলা মুর্শিদে বারহক গৌসে জামান হুজুর শাহিন শাহে বাগদাদের আওলাদ পাক মেদিনীপুরি হুজুর পাকের চেহারা মুবারক দেখেছি, আওলাদ আলীকে দেখেছি। তো যারা যারা আপনার আকা ও মওলা হুজুর পাক কাবা ও কিবলা মেদিনীপুরি মওলা পাকের মেদিনীপুরি হুজুর পাকের সাইয়্যিদি ওয়া সানাদি হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি ওনার চেহারা দর্শন করেছেন, দেখেছেন, জিয়ারত হয়েছে, প্রত্যেকের সময়গুলো ইবাদতের মধ্যে কেটেছে। আলীকে দেখা যেমন ইবাদত, মওলা আলীর অনুপস্থিতিতে ওনার আওলাদকে দেখাও ইবাদত। নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, নারে হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি জিন্দাবাদ। তো মওলা আলীর চেহারা মুবারক দেখা ইবাদত। সেই ইবাদত যদি করতে চান হুজুর পাককে দর্শন করতে হবে, দেখতে হবে। এই জন্যই তো ভাই ওনাদের চেহারা দেখলে ইবাদত হয়, জন্যই তোই দৌলতদিয়াতে দোসরাই মারছে 1.5 ঘন্টা ধরে স্টেজে বসে আকা মওলা মেদিনীপুরি হুজুর পাক জিয়ারত পাক দিলেন। মানুষের মুরিদের গোলামদের তবু তৃষ্ণা মেটেনি। হুজুর পাক যখন ওখান থেকে উঠে খানকা শরীফের দিকে যাচ্ছেন, তখন লোকেরা আবার খানকা শরীফের দিকে ঘুরে যাচ্ছে। আর একবার যদি জিয়ারত হয়, আর একবার যদি দর্শন করতে পারি, আর একবার যদি ওনার চেহারা মুবারক দেখতে পারি। আবার যখন রাজবাড়িতে বড় মসজিদ পাকে 8বার করে জিয়ারত পাক দিয়েছেন। মহিলাদের 4 বার নাকি, পুরুষদের 4 বার, এতবার জিয়ারত পাক দিলেন। এতবার জিয়ারত পাওয়ার পরেও, মাইকে অ্যানাউন্স করার পরেও অনেক লোকের তৃষ্ণা মেটে না বলে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, দরজার কাছে দাঁড়িয়ে থাকে, গেটের কাছে দাঁড়িয়ে থাকে। যদি একবার দৃষ্টি পাই, একবার যদি উনার চেহারা মুবারক দর্শন করতে পারি। কেন? অনেক পীর আসলে গ্রামের লোকেরা ফিরেও তাকায় না, মেদিনীপুরি মওলা পাকরা আসলে কেন ভিড় জমায়? উনাদের দেখায় ইবাদত, উনাদের চেহারা দেখলে আল্লাহর ইয়াদ হয়, উনাদের চেহারা মুবারক দর্শন করলে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর ইয়াদ হয়। যার কারণে উনারা ছুটে ছুটে বারবার ওই আকা মওলার দর্শন করার জন্য ছুটে যায়। এই জন্য ভাই এনাদের চেহারা দেখা ইবাদত। রাসূল বলেছেন, হযরতে আবু বকর বলেছেন কি, আহলে বাইতের জন্য যাদেরকে লোকেরা জানে খোলাফায়ে রাশিদিন, যার মর্যাদা জানে উচ্চ অঙ্গের, সেই আবু বকর তিনি বলেছেন, আখরাজা বুখারী ইবনে আবি বকর, তিনি বলেছেন, বুখারীতে আছে এই হাদিসে পাক, বাবু মানাকিবি কারাবাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অধ্যায়ের মধ্যে। আবার ইমাম ইসমাইল বুখারী তিনি তার বুখারী শরীফের 3য় খণ্ডের 25 পৃষ্ঠার মধ্যে এনেছেন হাদিস নাম্বার 3713, বাবু মানাকিবিল হাসান ওয়াল হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, এই অধ্যায়ের মধ্যে এনেছেন 32 খণ্ড 3751 পৃষ্ঠার ভিতরে। ইমাম শামহুদি তার জাওয়াহিরুল ইকদিয়িন এই কিতাবের 2য় খণ্ড 311 পৃষ্ঠার মধ্যে এনেছেন। কুল উরকাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলিল বাইত, আবু বকর রওয়ায়াত করে বলতেছেন, শোনো, যেটা ইমাম বুখারী এনেছেন, হযরত আবু বকর বলতেছেন, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করবে, সম্মানে তার আহলে বাইত তাহারের তালাশ করা, মুহাব্বত করা। উরকাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আহলি বাইতি, প্রত্যেকের উপরে ওয়াজিব, প্রত্যেকের উপরে দায়িত্ব, প্রত্যেকের উপরে করণীয় রাসূল পাকের আহলে বাইতকে তালাশ করে করে তাদেরকে সম্মান করা, তাজিম করা।
কেননা মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসার নামই হচ্ছে ঈমান। ভালোবাসার নামই হচ্ছে ঈমান। মাওলা আলীর ভালোবাসার নামই হচ্ছে ঈমান। এই হাদিসে পাক ফাজাইলুস সাহাবার মধ্যে আছে, আর রিয়াদুন নাদারার মধ্যে আছে, যাখাইরুল উখবা ফি মানাকিবিজ জাবিলুল কুরবার মধ্যে আছে, আবার মাজমুল জাওয়াইদের নবম খণ্ড 121 পৃষ্ঠার মধ্যে আছে, আবার মুসনাদ ইমাম আহমদের মধ্যে আছে, আবার তিরমিজি শরীফের পঞ্চম খণ্ড 610 পৃষ্ঠার মধ্যে আছে, ইমাম নাসাই এনেছেন মুস্তাদরাকের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, ওয়াল্লাহি লা ইয়াদখুলু কলবা আমারাল মুসলিমিনাল ঈমান হাত্তা ইউহিব্বুকুমুল্লাহু ওয়া করাবাতি। রাসূলুল্লাহ বলেছেন যে আমার অতক্ষণ পর্যন্ত কোন মুসলমানের কলবে ঈমানই প্রবেশ করবে না যতক্ষণ না আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইনের মুহাব্বত অন্তরে না রাখবে, আলীর মুহাব্বত না রাখবে, পাকে পাঞ্জাতুন পাকের মুহাব্বত না রাখবে, ততক্ষণ পর্যন্ত তার অন্তরে কোন মুসলমানের কলবে ঈমানই প্রবেশ করবে না। মুসলমান হতে গেলে আহলে বাইতের মুহাব্বত করতে হবে, মাওলা আলীর মুহাব্বত করতে হবে, আলী আলী করতে হবে, আলীর জিকির করতে হবে, হাসান হুসাইন করতে হবে, শুহাদায়ে কারবালা করতে হবে, এনাদের ওয়ালাদাত ও শাহাদাত পালন করতে হবে, তাইলে সেই ব্যক্তি মুসলমানের কাতারে আসবে। সুবহানাল্লাহ। আর না হলে কারবালাতে 30,000 লস্করে ইয়াজিদি মুসলমান ছিল, হুসাইনি মুসলমান হওয়া সম্ভব না যতক্ষণ না অন্তরে দিলে আহলে বাইতকে না রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না, বলেন। হ্যাঁ, খারাপ লাগছে? না। জাহান্নাম আল্লাহ কেন সৃষ্টি করিয়েছেন? কেন? একটা উদ্দেশ্য তো আছে, কারণ তো আছে নাকি? কেন সৃষ্টি করেছেন? মারাত্মক কথা। আগে আমি ডকুমেন্ট কোট করি। আল ফেরদাউস 3য় খণ্ড 373 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার আল মানাকিবে খারজিমি এই কিতাবের 6ম খণ্ডের 39 পৃষ্ঠার মধ্যে এনেছেন। মাকতালুল হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম খারজিমি এই কিতাবের 1ম খণ্ডের 38 পৃষ্ঠার মধ্যে এনেছেন। লাউ ইজতামান নাসু আলাইকুন হুব্বু আলী ইবনে আবি তালিব লাম্মা খালাকাল্লাহু তাআলা আন-নার। রাসূল বলেছেন আল্লাহ জাহান্নামী সৃষ্টি করতেন না, আল্লাহ পাক জাহান্নামী বানাতেন না, আল্লাহ পাক কখনোই জাহান্নাম তৈরি করতেন না, কখনোই জাহান্নাম হতো না। লাউ ইজতামান নাস, যদি সমস্ত মানুষ, পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যেত মাওলা আলীর ভালোবাসার ব্যাপারে, মাওলা আলীর মুহাব্বতের ব্যাপারে, মাওলা আলীকে যদি সবাই ভালোবাসতো, তাহলে আল্লাহ পাক জাহান্নামে সৃষ্টি করতেন না। আল্লাহ জানেন যে আল্লাহ পাকের আলীর মুহাব্বত সবাই করবে না, আলী সবাই করবে না, আলীর ভালো সবাই বাসবে না, আলীকে সবাই মুহাব্বত করবে না। ওই জন্য আল্লাহ তাআলা নিজে জাহান্নামকে সৃষ্টি করেছেন আলীর দুশমন, আলীর বুগজ, আলীর হিংসাকারীদের দ্বারা জাহান্নাম ভরার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছেন। বলেছেন লাউ ইজতামান নাসু আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লাম্মা খালাকাল্লাহু তাআলা আন-নার। আল্লাহ তাআলা জাহান্নামী সৃষ্টি করতেন না যদি সবাই মাওলা আলীর মুহাব্বতে চলে আসতো, কদমে চলে আসতো, ছায়াতলে চলে আসতো, মাওলা আলীর দরবারে চলে আসতো, মাওলা আলীর বারগাহতে চলে আসতো। আল্লাহ তাআলা জাহান্নামী বানাতেন না। আল্লাহ জাহান্নাম বানিয়েছে মাওলা আলীর দুশমন, মাওলা আলীর হিংসাকারী, মাওলা আলীর বুগজকারীদের জন্য। মাওলা আলীর যারা দুশমন, ওই দুশমনে আলীর জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। জাহান্নাম ভরবেন কিয়ামতের দিন আলীর দুশমনদের দ্বারায়। আবার মাওলা আলী আলাইহিস সালামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই মওলা আলীকে আপনি আমি চিনতে পারবো না, মওলা আলীকে আপনি আমি বুঝতে পারবো না, মওলা আলীর শান ও রুতবা আপনার আমার বোঝার ক্ষমতা নাই, এটা একমাত্র আল্লাহ ও আল্লাহর রাসূল জানেন। তারিখে তাবরানির মধ্যে এসেছে, তারিখে তাবারির মধ্যে এসেছে, দ্বিতীয় খণ্ড 331 পৃষ্ঠার মধ্যে, আল মালিতুল তানজিল কিতাবের 4th খণ্ড 279 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আল কামিল ফি তারিখ এই কিতাবের 2য় খণ্ডের 63 পৃষ্ঠার মধ্যে এসেছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়াহদাহু ওয়া রাসূলুহু আখবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিফুনা আলিয়ান قليجا وقليجا وعليه واحدة يعرف الله وخير رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহ পাকের আল্লাহ এই আলীকে কে জানে? আমি আর আমার আল্লাহ ছাড়া, আল্লাহ আর আমার রাসূল ছাড়া, রাসূল আর আল্লাহ ছাড়া, আল্লাহ আর রাসূল ছাড়া মওলা আলীর শান, মওলা আলীর রুতবা, মওলা আলীর মানাকিব, মওলা আলীর ইজ্জত কি আছে এটা কেউ জানে না। আল্লাহ কি আছেন এটা রাসূল জানেন, রাসূল কি আছেন এটা আলী জানেন, আলী কি আছেন আল্লাহ আল্লাহর রাসূল জানেন। এনাদের মর্যাদা কি আছে আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না। এই মওলা আলী যদি না থাকতেন অনেক সাহাবাই ধ্বংস হয়ে যেতেন, তারা নিজে নিজে স্বীকার করেছেন। তার মধ্যে হযরত ওমর একজন, সে নিজে বলেছেন, কোথায় আছে আল্লামা সুয়ুতি, আল্লামা সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যার জালালাইন তাফসিরে জালালাইন কওমি মাদ্রাসাতে জামাতে জালালাইনে পড়ানো হয়, এবং উনার মস্ত বড় একটা তাফসির যার নাম তাফসিরে দুররে মানসুর, সেই তাফসিরে দুররে মানসুরের কিতাবটা আলেম উলামা স্টাডি করে, পড়াশোনা করে। উনি একটা কিতাব লিখেছেন, তার নাম হচ্ছে তারিখুল খোলাফা। এই তারিখুল খোলাফার 172 পৃষ্ঠার মধ্যে এনেছেন। দারুল কামাল আল আরাবি আল্লামা সিরিয়া কর্তৃক মুদ্রিত প্রিন্ট করা হয়েছে, তার মধ্যে আছে, লিখেছেন, কানা হযরত ওমর ইয়াকুলু লাউলা আলিয়াল লাকানাত হালাকা। হযরতে মাওলা আলীর জন্য হযরত ওমর নিজে স্বীকার করেছেন, স্বীকারোক্তি দিয়েছেন, বয়ান করেছেন, বর্ণনা করেছেন যে মাওলা আলী যদি না থাকতো, মাওলা আলী যদি না থাকতো আমি এই ব্যাপারে আমি আলী ধ্বংস হয়ে যেতাম, আমি এই ব্যাপারে ধ্বংস হয়ে যেতাম। মাওলা আলী ছিলেন বলে ওই জায়গা থেকে আমাকে বাঁচিয়েছেন, মানে একটা ফয়সালা দিয়েছিলেন যেটা শরীয়তের খেলাফ হয়ে গিয়েছিল। তখন মাওলা আলী আলাইহিস সালামের কাছে আশ্রয় চাইলেন, প্রার্থনা করলেন, মাওলা আলী তাকে আশ্রয় দিয়ে সেই শরীয়তের খেলাফ থেকে উনি হিকমত দিয়ে এবং ইলম দিয়ে মারিফাত দিয়ে মাওলা আলী সেই জায়গা থেকে ফিরিয়ে দিলেন। তার মানে ওই সময় সে স্বীকার করে নিল যে আলী যদি না থাকতো, মাওলা আলী যদি না থাকতেন, লাউলা আলিয়ান লাকুনতা হালাকা, আলী যদি না থাকতো আমি ওমর হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। তাহলে মাওলা আলী হাসান হুসাইন কে আছেন ভাই, যে জানাদের জন্য সাহাবীরা বেঁচে যাচ্ছে, খুলাফা রাশিদিন বেঁচে যাচ্ছে, জানার জন্য মাওলা আলীর জন্য বেঁচে যাচ্ছে, ধ্বংস থেকে বেঁচে যাচ্ছে, সেই জায়গা থেকে ফিরে আসতেছে। তো মাওলা আলীর শান কি আছে চিন্তা করে দেখুন। আবার আলী ছাড়া আল্লাহর দায়িত্ব পালন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বেলায়েতের সার চশমা মাওলা আলী করেছেন। মাওলা আলী যদি না থাকতেন ইসলাম পরিপূর্ণতা কামাল জায়গায় কখনো পৌঁছাইতো, কথা জোরে বলবেন। আর ইমাম হুসাইন যদি না থাকতেন ইসলাম প্রতিষ্ঠিত হতো না। আর হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক যদি না থাকতেন ইসলাম পুনরায় জীবন ফিরে পেত না। ইসলাম পরিপূর্ণ লাভ পেয়েছেন মাওলা আলীর দ্বারায়, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইমাম হুসাইনের দ্বারায় 10ই মুহররমে। আর ইমাম হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের দ্বারা ইসলাম পুনরায় জীবন পেয়েছেন। তাই মাওলা আলীর
ছাড়পত্র ছাড়া কিয়ামতের মাঠে সিরাতে মুস্তাকিমে পার হওয়ার অনুমতি কারো থাকবে না। যখন সবাই পুল সিরাত পার হতে যাবে, যখন সবাই জান্নাতের দিকে রওনা হতে যাবে, মাওলা আলীর ছাড়পত্র লাগবে, মাওলা আলীর ছাড়পত্র লাগবে। মাওলা আলীর দস্তখত ছাড়া, ছাড়পত্র ছাড়া কেউ জান্নাতে যাওয়ার, পুল সিরাত পাড়ি দেওয়ার সুযোগ পাবে না। একটা হসপিটালে ধরেন কেউ ভর্তি থাকলো, হসপিটাল থেকে ভর্তি আছেন, অমনি হুটহাট করে আপনি নেমে নিজ দিয়ে নেমে চলে আসলেন, হলো না? যতক্ষণ না হসপিটাল থেকে উপরে লেখা থাকে দেখেন ছাড়পত্র, যতক্ষণ এই ছাড়পত্র সেখানকার ডিউটিরত যে ডাক্তার থাকে তার দ্বারা যতক্ষণ না সিগনেচার করিয়ে পাশ করিয়ে না নিবেন ততক্ষণ রোগী নামতে পারবে? হাজার সুস্থ হলেও বাড়ি যেতে পারবে? হ্যাঁ, তো যতই জান্নাতের ফয়সালা হোক, যতই রোগী সুস্থ হয়ে যাক, যতই জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাক, যতক্ষণ না মাওলা আলী আলাইহিস সালামের ছাড়পত্র হাতে না নিবে ততক্ষণ জান্নাতে ও পুল সিরাত পাড়ি দিতে পারবে না। এই হাদিস পাক আল মানাকিব ইবনে মাগাজিতে রয়েছে 242 পৃষ্ঠার মধ্যে এবং 289 পৃষ্ঠার মধ্যেও আছে। ফারদাউসুল সামিতাইন এই কিতাবের প্রথম খণ্ড 228 পৃষ্ঠার মধ্যে এবং 289 পৃষ্ঠার মধ্যে আছে। ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি ওয়া নাসাবা সিরাতা আলার শাফিরি জাহান্নাম লাম ইয়াজালু ইল্লা মান মানাহু কিতাবাল্লাহি আলী ইবনে আবি তালিব, যে বলেছেন যাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে ওই সময় পুল সিরাত টাঙানো হবে। যখন পুল সিরাত টাঙানো হবে তখন শুধু কেবল মাত্র যার সঙ্গে মাওলা আলীর ছাড়পত্র থাকবে, লিখিত দস্তখত থাকবে, মাওলা আলীর লেখা ছাড়পত্র থাকবে, তারা এই পুল সিরাত পারি হবার অনুমতি পাইবে, নচেত কেউ পারি দিতে পারবে না। পদ্মা সেতু পার হয়েছেন তাড়াতাড়ি? কেউ গেছেন? জান না? পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় যখন প্রাইভেট কার নিয়ে যাবেন এমনি এমনি ঢুকতে দিবে? যতক্ষণ না গাড়ির টোল না দিবেন ততক্ষণ ওই পাশে যেতে দিবে দিবে না। তো পুল সিরাতে যতক্ষণ না আপনি মাওলা আলীর ছাড়পত্র না নিয়ে যাবেন, ততক্ষণ টোল না দিবেন, ততক্ষণ পর্যন্ত পাড়ি দিতে দেবে না। ওই টোলটা কি? টোলটা হলো দুনিয়ায় থাকাকালীন অবস্থায় মাওলা আলীর মুহাব্বত করে যেতে হবে, ভালোবেসে যেতে হবে, হৃদয়ে মাওলা আলীর মুহাব্বত নিয়ে যেতে হবে। তাহলে মাওলা আলী আলাইহিস সালাম ওই জায়গাতে যাওয়ার সাথে সাথে আপনার একটা কাগজ দিয়ে দিবেন, যেটা হলো ওই পুল সিরাত পাড়ি দেওয়ার ছাড়পত্র। ওইটা দেখানোর সাথে সাথে আপনাকে বিদ্যুৎ চমকানোর নয়, চোখের পলকে পুল সিরাত পাড়ি দিয়ে নিয়ে চলে যাবে। আপনি আমি পুল সিরাত পাড়ি দিতে চাই কি চাই না? চাইলে ছাড়পত্র দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। যদি বলেন না আনি নাই, আমার কাছে তো টাকা নাই, কাজ হবে? পদ্মা সেতু পাড়ি দিতে দিবে? বলবে ব্যাকে যান। এই জন্য ভাই সাবধান, ওই পুল সিরাতে যাবার আগে ছাড়পত্রটা দুনিয়া থেকে কামাই করে যেতে হবে, নচেত কিন্তু পুল সিরাত পাড়ি দেওয়া সম্ভব নয়। আবার তখন যে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আবার ফিরিয়ে দেন, একটাবার সুযোগ দেন, বুঝতে পারি নাই আলীর মর্যাদা কি, আহলে বাইতের মর্যাদা কি, হাসান হুসাইনের মর্যাদা কি, একটাবার সুযোগ দেন, দুনিয়াতে যায় শুধু আলী আলী করব, আর সুযোগ পাবে? পাবে না। এই জন্য ভাই সাবধান। আবার আবু বকর বলেন, এই কথাটাই আবু বকর বলেছেন, মাওলা আলীর অনুমতি পত্র ছাড়া কেউ পুল সিরাত পার হতে পারবে না। এই হাদিসে পাক বেশ কয়েকটা কিতাবের মধ্যে রয়েছে, তার ভেতরে আল মানাকিব ইবনে মাগাজির মধ্যে রয়েছে, আবার ইমাম তাবরানি তিনি এনেছেন, এছাড়াও আরো কয়েকটা কিতাবের মধ্যে রয়েছে। লিখেছেন কুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াখযু আহাদান
সিরাতা ইল্লা মান কাতাবা লাহু আলাইহিন জাওয়াজ। যতক্ষণ পর্যন্ত হযরতে ইবনে কায়াস ইবনে আবি খাজাম বর্ণনা করেছেন, একবার হযরতে আলী আলাইহিস সালামের সাথে হযরত আবু বকর দেখা করেন। হযরতে আলী আলাইহিস সালামের চেহারা দেখে আবু বকর হেসে দিলেন, হেসে ফেললেন। এর কারণ জিজ্ঞাসা করায় হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আপনি মাওলা আলীর চেহারা দেখে হেসে ফেললেন, কারণ কি? জবাবে আবু বকর বললেন, রাসূলুল্লাহকে বলতে শুনেছি, রাসূল বলেছেন মাওলা আলীর অনুমতি পত্র ছাড়া কেউ পুলসিরাত অতিক্রম করতে পারবে না। إذا كان يوم القيامة ونصب الصراط علي شافري جهنم لم يصل إلا من معه كتاب علي بن أبي طالب। যতক্ষণ না মাওলা আলীর লিখিত অনুমতি পত্র হাতে না নেবে ততক্ষণ কোনো বান্দা বান্দি, কোনো মানুষ, কোনো মুল্লা মৌলবী, কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমের ওই যে পুলসিরাত, সেই পুলসিরাত পাড়ি দিতে পারবে না। ছাড়পত্র না নিলে পুলসিরাতের মাঝখানে ডুবে পড়ে হালাক হয়ে যাবে। এই জন্য ভাই সাবধান, মাওলা আলী আলাইহিস সালামের এই ছাড়পত্র, এই মর্যাদা, এই অনুমতি পত্র ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, মাওলা আলীর মুহাব্বত কেন করবেন, ভালো কেন বাসবেন? একটা কারণ আছে না, রিজন আছে না? কারণটা কি? মাওলা আলীকে ভালোবাসলে কি হয়, লাভটা কি? রাসূল বলেছেন যে হাদিসে পাক আর রিয়াদুন নাদারা কিতাবের 3য় খণ্ডের 190 পৃষ্ঠার মধ্যে এনেছেন, কানজুল উম্মালের 11তম খণ্ডের 621 পৃষ্ঠার মধ্যে এসেছে, আবার আল ফেরদাউসের মধ্যে 2য় খণ্ড 142 পৃষ্ঠার মধ্যে এসেছে। রাসূল বলেছেন, হুব্বু আলী ইবনে আবি তালিব ইয়াকুলুয যুনুবা কামা তাকুলুন নারা নারুল হাতাবা। মাওলা আলীর ব্যাপারে বলেছেন রাসূলুল্লাহ, শোনো, মাওলা আলীকে ভালোবাসলে লাভ কি? মাওলা আলীকে কেন ভালোবাসবে? মাওলা আলীকে কেন মুহাব্বত করবে? মাওলা আলীকে কেন অন্তরে রাখবে? শোনো, মাওলা আলীকে এই জন্য মুহাব্বত করবে, ইয়াকুলুয যুনুবা কামা তাকুলুন নারুল হাতাবা। আগুন যেরকম কাঠকে খেয়ে ফেলে, আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে দেয়, আগুনের সামনে ভিতরে যদি কোনো কাঠ দাও, লাকড়ি দাও, যেমন ভাবে খেয়ে ফেলে, মাওলা আলীর মুহাব্বত করার দ্বারায়, মাওলা আলীর ভালোবাসার দ্বারায়, মাওলা আলীকে অন্তরে রাখার দ্বারায় জীবনের সমস্ত গুনাহ ওইভাবে খেয়ে ফেলে, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, নিষ্পাপ মাসুম করে দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস, নারে গৌস। এই জন্য মাওলা আলীকে ভালোবাসার দরকার আছে না? বলেন তো, মাওলা আলীকে ভালোবাসলে গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ খেয়ে ফেলে, যেমন আগুনের মধ্যে কাঠ দিচ্ছেন, লাকড়ি দিচ্ছেন, খড়ি দিচ্ছেন, খেয়ে একদম ছাই বানিয়ে দেয়। মাওলা আলীর মুহাব্বত যার অন্তরে আছে, তার জীবনের গুনাহগুলো মাওলা আলীর মুহাব্বতের দ্বারায় সেগুলো গুনাহগুলো খেয়ে ফেলে। মাওলা আলীর মুহাব্বত পাপ মোচন করে দেয়, নিষ্পাপ বানিয়ে দেয়, মাসুম বানিয়ে দেয়। এবার মাওলা আলীর মুহাব্বত করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। মাওলা আলীকে ভালোবাসবেন কি বাসবেন না সেটা আপনার ব্যাপার। আপনি যদি মাওলা আলীকে মুহাব্বত করেন তো মাওলা আলীর মুহাব্বত করলে গুনাহ মাফ হয়ে যাবে। মাওলা আলীকে যদি ভালোবাসেন পুলসিরাত পাড়ি দিতে পারবেন। মাওলা আলীকে যদি ভালোবাসেন তাহলে আমল নামা আপনার ডান হাতে পড়বে, আর মাওলা আলীকে ভালো না বাসলে আপনার আমল নামা বাম হাতে পড়বে, মানে জাহান্নামে যাবেন। রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন কি, এই হাদিসে পাক আল মানাকিব ইবনে মাগাজির মধ্যে এসেছে 243 পৃষ্ঠার মধ্যে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই ডকুমেন্ট কেন কোট করছি জানেন? আপনারা তো এখানে কতগুলো লোক আছেন, এই লাইভ টেলিকাস্টে আমার পেজে, ফেসবুক এবং ইউটিউবে মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম কাদেরী, এতে লাইভ টেলিকাস্ট হচ্ছে, অসংখ্য লোক দেখছেন, এবং আপনাদের এই এলাকাতেও আমাদের তরিকতের বাইরের লোকও থাকতে পারে। এবং বর্তমান সময়
এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, প্রত্যেকের ইসলামটা প্রত্যেকের পকেটের মধ্যে এবং চায়ের দোকানের ব্রাঞ্চিতে, যার কারণে ইসলামটাকে এত বিভ্রান্তি ছড়াচ্ছে, এত কিছু করতেছে। আজকে ইসলাম যদি আমরা খানকা শরীফ থেকে নিতাম, ইসলাম যদি ওলি আল্লাহর দরবার থেকে নিতাম, ইসলাম যদি আহলে বাইত থেকে নিতাম, ইসলাম যদি যাদের ঘরে এসেছে সেই ঘর থেকে ধর্ম নিতাম, এত এলোমেলো সৃষ্টি হতো না। ইসলাম চায়ের দোকানের ব্রাঞ্চি থেকে নিচ্ছি, আর এই বড় মোবাইলের ইউটিউব আর ফেসবুক থেকে নেওয়ার কারণে আজকে আমাদের এত ইমানের খতরা শুরু হয়ে গেছে। চায়ের দোকানে বসলে যারা বিড়ি টানে আর বড় বড় হাদিস বলে, আছে না? তো ইসলাম তো ওই জায়গা থেকে নিচ্ছি, তো আর কি শিখবো? এই জন্য ডকুমেন্ট কোড করা যে আমরা যেটা বলি সেটা কোরআন ও হাদিসে আছে কিনা এবং শরীয়তের মধ্যে আছে কিনা, এবং আমাদের বক্তব্য নিয়ে যেন কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে, কারো কোনো প্রশ্ন না থাকে, এই জন্য আমরা এগুলো কোড করি। আপনারা বিরক্ত হলেও এটা আমাদেরকে বলতে হবে। তো যে কথা বলছিলাম যে মাওলা আলী আলাইহিস সালাম মুমিনদের আমল নামার শিরোনাম। রাসূলুল্লাহ বলেছেন, হাদিসে পাকে এনেছেন, আল মানাকিব ইবনে মাগাজি কানজুল উম্মালের মধ্যে আছে, তারিখে বাগদাদের মধ্যে আছে। রাসূল বলেছেন, উনুনু সাহিফাতিল মুমিনিনি হুব্বু আলী ইবনে আবি তালিব। মুমিনের আমল নামার শিরোনাম হচ্ছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। আবার রাসূলুল্লাহ বলেছেন, সমস্ত আরবের সরদার হচ্ছে মাওলা আলী, যেটা ইমাম তাবরানী আল মুজামুল আওসাতে, ইমাম তাবরানী মুজামুল কবিরে, আবার ইমাম আলী আলাইহিস সালাম অনুবাদ করেছেন এই কিতাবের মধ্যে, আসাকির এনেছেন, কানজুল উম্মালের মধ্যে এনেছেন, আনা সাইয়্যিদুল ওয়ালাদিল আদামা ওয়া আলীজু সাইয়্যিদুল আরাব। রাসূল বলেছেন, আমি আদম সন্তানদের সরদার আর আলী হচ্ছে সমস্ত আরবের সরদার। আবার রাসূল বলেছেন, এটা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে আছে, মাওলা আলীর জন্য বলেছেন যে मैं कुंतु मौला हूँ फहादा अली जुम मौला, मैं जिसका मौला हूँ अली उसका मौला। আমি যার যার মৌলা, আজ থেকে আলীও তার তার মৌলা, অর্থাৎ আমি রাসূল तमाम কুল কায়নাতের মৌলা, আলীও কুল কায়নাতের মৌলা। আমি সমস্ত নবীদের মৌলা, আলীও নবীদের মৌলা। আমি সমস্ত সাহাবীদের মৌলা, আলীও সাহাবীদের মৌলা। আমি রাসূল যার যার মৌলা, এই আলীও আজ থেকে আমার পরে তার তার মৌলা আছে। আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই কি চাই না? কে কে চাই? হাত তোলা যাবে? মাশাআল্লাহ, সবাই চাই, হাত নামান। রাসূল বলেছেন, জাহান্নাম থেকে, আগুন থেকে মুক্তি পেতে হলে আলীকে মোহাব্বত করতে হবে, যেটা আল ফেরদাউসের দ্বিতীয় খণ্ড 142 পৃষ্ঠার মধ্যে এনেছেন, হুব্বু আলীজিন বারাআতু মিনান নার। রাসূল বলেছেন, আলীর মোহাব্বত হলো, আলীর ভালোবাসা হলো আগুন থেকে মুক্তি পাওয়ার ওসিলা। আগুন থেকে মুক্তি পাইতে চাইলে, মুসিবত থেকে মুক্তি পেতে চাইলে, পেরেশানি থেকে মুক্তি পেতে চাইলে মাওলা আলীর মুহাব্বত অন্তরে ঢুকাও। মাওলা আলীর মুহাব্বত থাকলে, ভালোবাসা থাকলে আগুন থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তো সেই জন্য ভাই, এটা কেন রাসূল বলবেন না? উনারাই তো জান্নাত জাহান্নামের বন্টনকারী, উনারাই তো জান্নাত জাহান্নামের বন্টনকারী, তাই না? রাসূল বলেছেন, আলীজুল হুব্বুল জান্নাহ কাসিমুন নারি ওয়াল জান্নাহ। আলী হচ্ছেন হুব্বুল নারি জান্নাহ, আলীর ভালোবাসা গুনাহকে maaf করে দেয়। কাসিমুন নারি ওয়াল জান্নাহ, আলীর মুহাব্বত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। জাহান্নাম ও জান্নাতের বন্টনকারী মাওলা আলী। এই জন্য ভাই, এনারাই হচ্ছেন এই পাকে পাঞ্জাতুন পাক, এনারাই হচ্ছেন সব, এনারাই হচ্ছেন সব, এনারাই হচ্ছেন আল্লাহ পাকের জান্নাত ও জাহান্নাম বন্টন করবেন। যারা যারা এনাদেরকে মুহাব্বত করবে তাদেরকে জান্নাতে ঢুকাবেন, আর যারা দুশ্মনী করবে তাদেরকে ঢুকতে দিবেন না। কি কলম ভাই কথা বলছেন না যে? ঘুম আসতেছে? তাদেরকে ঢুকতে দিবেন না। আবার মাওলা আলী আলাইহিস সালাম তানার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে আলী বিচারের সিংহাসনে
যত বিচার কার্য আছে মৌলা আলী ছাড়া কেউ সম্বোধন করতে পারে নাই। সমস্ত কিছু মৌলা আলী করেছেন। এই জন্য ওমর বলেছেন, আবু বকর বলেছেন যে আলী যদি না থাকতো আমি হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। মৌলা আলীর জন্য বলেছেন। এই মৌলা আলী আলাইহিস সালামের ব্যাপারে রাসূল বলেছেন, কেন মৌলা আলীর জন্য এটা বলবেন না? কারণ হচ্ছে রাসূল বলেছেন, যেটা আল মুস্তাদরাকের মধ্যে রয়েছে, 3য় খণ্ডের 124 পৃষ্ঠার মধ্যে, কানজুল উম্মালের 11তম খণ্ড 603 পৃষ্ঠার মধ্যে, আলিজুম মাআল কুরআন ওয়াল কুরআন মা আলিজান। রাসূল বলেছেন আলী कुरान के साथ, कुरान अली के साथ, कुरान अली के साथ, अली कुरान के साथ, कुरान का जैसी मंजिलत अली का वैसी मंजिलत, कुरान का जैसे रुतबा अली का वैसी रुतबा, कुरान का जैसी शान अली का वैसी शान, कुरान का जैसी मकाम अली का वैसी मकाम। कुरान और अली में, अली और कुरान में कोई तफावत नहीं। कुरान जैसी ततहिर अली वैसी ततहिर, अली और कुरान में, कुरान और अली में एक ही फर्क है। कुरान सुनने के लिए जिस्म पाक होना शर्त है, अली को मोहब्बत करने के लिए अपना खून पाक होना शर्त है। नारे हैदरी, नारे हैदरी। রাসূল বলেছেন আলী কুরআন, কুরআন আলীর সাথে, কুরআন আলীর সাথে, আলী যেখানে কুরআন সেখানে, হক যেখানে আলী যেখানে হক সেখানে, আলী যেখানে সত্য সেখানে। আলীর যেমন মর্যাদা কুরআনের এরকম মর্যাদা, কুরআনের যেমন মর্যাদা আলীর এরকম মর্যাদা, কুরআনের যেমন রুতবা আলীর সেরকম রুতবা, আলীর যেমন রুতবা কুরআনের এরকম রুতবা, কুরআনের যেমন মনজিলত আলীর এরকম মনজিলত, কুরআনের যেমন শান আলীর এরকম শান। কুরআন এবং আলীর মধ্যে, আলী এবং কুরআনের মধ্যে কোনো পার্থক্য নাই, একটা তফাৎ আছে, পার্থক্য আছে। সেটা হলো কুরআন স্পর্শ করার জন্য নিজের পবিত্র, নিজের শরীর দেহ পবিত্র হওয়া শর্ত, আর আলীর মুহাব্বত করার জন্য, আলীর ভালোবাসার জন্য নিজের রক্ত, নিজের জন্ম পাক হওয়াটা শর্ত। बेशक बेशक बेशक। हक। এই জন্য বলেছেন আলিজুম আল कुरान वल कुरान मा अलीजन। कुरान अली के साथ, कुरान जैसी अली जैसी कुरान वैसी, अली जिस तरफ रुके कुरान उसी तरफ छूटे। अली যেদিকে যায় কুরআন ওই দিকে যাবে। আলী কুরআন, জিন্দা কুরআন না থেকে কুরআন। এই জন্য সিফিনের যুদ্ধ যখন হয়েছিল, মুয়াবিয়া আর তার দলবলেরা কুরআন ছিঁড়ে ছিঁড়ে বল্লমের আগায় তুলেছিল। মাওলা আলীর কিছু গোলাম ভক্তরা যুদ্ধ থামিয়ে দিচ্ছেন। মাওলা আলী বলতেছেন আনা কুরআনুন নাতাকুন ওয়া হাদা কুরআনুস সামিতুন। এই যুদ্ধ থামাবে না, আমি বললে ভালো, কুরআন বলছে যুদ্ধ চালিয়ে যাও। আর ওরা যে কুরআন ছিঁড়ে ছিঁড়ে বল্লমের আগায় তুলছে, ওটা বুবা কুরআন, কথা বলতে পারে না। আমি আলী জিন্দা কুরআন আছি, যুদ্ধ চালিয়ে যাও। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हसन, नारे हुसैन, नारे गौस, नारे बरजुल्फा किबला काबा, नारे सद्दतीन शाह यासुफियान कादरी, नारे अंजुमान कादरिया, दीन इस्लाम, दीन इस्लाम, नारे तकबीर। তো আলী হচ্ছেন জিন্দা কোরআন, ইমাম হাসান জিন্দা কোরআন, ইমাম হুসাইন জিন্দা কোরআন। যার কারণে কারবালার পরে উনাদের দেহ থেকে মাথা আলাদা করার পরে সার মুবারক থেকে কোরআনের তিলাওয়াত হচ্ছে। আলী আসগার যখন ইমাম হুসাইনের কোল মুবারকে নহরে ফুরাতে যাচ্ছে, সবাই দেখছে ইমাম হুসাইনের কোলে আলী আসগার জিন্দা কোরআন রয়েছে। তো এনারা প্রত্যেকেই না থেকে কোরআন বললে ভালো, কোরআন জিন্দা কোরআন আছে। আর আলী আলাইহিস সালামের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আলী হচ্ছে, আলী আলাইহিস সালাম হচ্ছে উম্মতের হেদায়েতকারী। রাসূল বলেছেন তাফসীরে তাবারিতে এসে 13তম খণ্ড 72 পৃষ্ঠার ভিতরে ইমাম আলী আলাইহিস সালাম এবং ইমাম আসাকির লিখেছেন তার কিতাবে। সময় কম, এই জন্য আমি তাড়াহুড়া করে অনেক কিছু বাদ দিয়েছি। যে ডকুমেন্টটা আমি নিয়ে এসেছি আজকে, এটার উপরে এই কথাগুলো, অধিকাংশ কথাগুলো আমি কখনো বলি নাই, আমার কোনো বক্তব্যতে নাই। কিছু কিছু আছে যেগুলো সচরাচর বলা হয় কথা প্রসঙ্গে, কিন্তু অধিকাংশগুলোই বলি নাই। এটা বলতে গেলে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। কিন্তু যেহেতু
আমাদের অত সময় নাই, অল্প সময় আমি কেটে কেটে মেন মেন কথাগুলো বলে শেষ করে দিচ্ছি। কি বলতেছিলাম, আলী আলাইহিস সালাম হচ্ছেন উম্মতের হেদায়েতকারী। ইমাম তাবরানী এনেছেন এবং ইমাম আলী এনেছেন, ইমাম ইবনে আসাকির এনেছেন। কি বলেছেন, আনা মুনজির ওয়া আলিয়ুল হাদি হাদি বিকা ইয়া আলিয়্যু ইহতাদি মুহতাদুন। রাসূল বলেছেন আমি হলাম সাবধানকারী, আর হে আলী তোমার মাধ্যমে পথ অন্বেষণকারীরা পথ খুঁজে পাবে। তার মানে যারা 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 পথহারা আছে, দিশাহারা আছে, বুঝতেছে না কোন লাইনে যাব, কোন দরবার ধরবো, কোন তরিকা ধরবো, কোন দিকে যাব, আরে আলী শোনো, তুমি হচ্ছে উম্মতে মুহাম্মাদের হেদায়েত দানকারী, সিরাতে মুস্তাকিম। তুমি হচ্ছে প্রত্যেকের তোমার মাধ্যম দিয়ে পথ হারা ব্যক্তিরা, পথ অন্বেষণকারীরা পথ খুঁজে পাবে। তো রাসূলুল্লাহ বলে দিলেন রাস্তা যদি খুঁজে না পাও, তরিকা যদি খুঁজে না পাও, পথ যদি খুঁজে না পাও, মাওলা আলীর পথ, ওনার আওলাদ পাকের রাস্তা, ওনার আওলাদের তরিকায় আসো, তো সিরাতে মুস্তাকিম খুঁজে পাবে। সিরাতে মুস্তাকিম খুঁজে পাবে। এই জন্য রাসূল বলেছেন আলী হচ্ছে জাতির জন্য পথ প্রদর্শক। আলী জাতির জন্য পথ প্রদর্শক। আল মুস্তাদরাকের মধ্যে এনেছেন, আল মুস্তাদরাক হাকিমের মধ্যে এসছে, 3য় খণ্ড 122 পৃষ্ঠার মধ্যে, কানজুল উম্মালের 11তম খণ্ডের 615 পৃষ্ঠার মধ্যে আছে, হাদিস নাম্বার 32983। রাসূল বলেছেন আনতা আবাইয়িনু বিউম্মতি মাখতালুফু ফিহি বাদি। আমার পরে আমার উম্মত যে বিষয়ে মতবিরোধ করবে, আমার বিষয়ে আমার পরে আমার উম্মতরা যে ব্যাপারে মতবিরোধ করবে, তুমি তার সমাধান দিবে। তার মানে হলো মাওলা আলী যত ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে কত ব্যাপারে মতনৈক্য হয়, শবে বরাত আছে কিনা, শবে মেরাজ আছে কিনা, লাইলাতুল কদর আছে কিনা, মিলাদ করা যাবে কিনা, কিয়াম করা যাবে কিনা, উরুস করা যাবে কিনা, গরাবে শরীফ করা যাবে কিনা, এরকম ভাবে রাসূলুল্লাহকে নূর বলা যাবে কিনা, হাজির নাজির বলা যাবে কিনা, এই ব্যাপারে যদি তোমাদের মত পার্থক্য থাকে তো আলীর কাছে যাবে, আলীর দরবারে যাবে, আলীর নিকটে যাবে। আমার পরে মাওলা আলী হচ্ছে সমস্ত বিষয়ে, মত বিরোধের বিষয়ে আলী হচ্ছে সমাধান দানকারী। তো যখন দেখবে আলীর আওলাদের দরবার মেদিনীপুর দরবার শরীফে, মেদিনীপুর দরগাহতে, কলকাতা 4 নম্বর হাজী মোহাম্মদ নাসির স্কয়ারে, বড় হুজুর পাকের দরবারে, মাওলা পাকের দরবারে, মেদিনীপুরে রাজবাড়ি বড় মসজিদ পাকে যা যা করা হয়, ওই জায়গায় থেকে বুঝে নেবে আলীর দরবার, আলীর আওলাদের দরবার, এটাই সঠিক সিরাতে মুস্তাকিম রয়েছে। আবার রাসূলুল্লাহ বলেছেন আলী হচ্ছে জানে মুস্তাফা, আলী আমার জান, আলী আমার নফস, আলী আমার আত্মা। রাসূল বলেছেন খাসাইসে নাসাইর মধ্যে এসে, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এনেছেন, ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে है मैं तो अली से हूं, मैं अगर अली में, अली अगर मेरा में, अली আমার মধ্যে, আমার এবং আলীর মধ্যে কোনো তফাৎ নাই। আলী আমার থেকে, আমি আলী থেকে, আলীও যা আমিও তাই, আমিও যা আলীও তাই, আমার আর আলীর মধ্যে কোনো তফাৎ নাই, পার্থক্য নাই। একটাই পার্থক্য, আমি নবী হচ্ছি সমস্ত নবীদের নবুয়ত খতম করনে ওয়ালা, আলীকে নবী বলবে না, আলী নবী না, আলী আমার পরে সমস্ত নবীদের মাওলা আছে। সুবহানাল্লাহ।
এটাই হচ্ছে পার্থক্য। আমার পরে কোনো নবী নাই, ওই জন্য আলীকে নবী বলবে না। আলী নবী না, কিন্তু সমস্ত নবীদের মওলা আছেন। এই জন্য রসুল বলেছেন আলী মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে হ্যায় मैं तो আলী से हो ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লু মুমিনিন মিন বাদি। আর আমার পরে সমস্ত মুমিন মুমিনাতের মওলা হচ্ছেন, অভিভাবক হচ্ছেন, গার্জিয়ান হচ্ছেন, নেতা হচ্ছেন মওলা আলী আলাইহিস সালাম। মওলা আলী আলাইহিস সালাম। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে আমার যে মারিফাত আছে, আমি রাসূলুল্লাহর ভেদ আছে, আমার এই ভেদ আর মারিফাতের ভান্ডার, গোপন রহস্যর আধার হচ্ছে মওলা আলী। আল ফেরদাউসের মধ্যে এনেছেন, ইমাম ইবনে আসাকির এনেছেন, তিনি বলতেছেন সাহিবুস সিররি আলী ইবনে আবি তালিব, আমি রাসূলুল্লাহর গোপন ভেদ রহস্য মারিফাত হচ্ছে মওলা আলী। সুবহানাল্লাহ। তার মানে আমাকে যদি জানতে চাও, আমি রাসূলকে বুঝতে চাও, আমি রাসূলকে চিনতে চাও, তো আলীর দরবারে যাও, আলীর কাছে যাও, তাহলে আমি রাসূলকে বুঝতে পারবে। এই জন্য তো রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি মদিনার ইলমের শহর আর আলী তার দরজা। আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা, আমি হিকমতের দরজা আর আমি হিকমতের শহর আর আলী তার দরজা। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, কারণ রাসূলের ভেদ ও মারিফাত, রাসূলের ব্যাকগ্রাউন্ড ফালসাফা, রাসূলের রহস্য, রাসূলের গোপন ভেদ ও মারিফাত, এটা একমাত্র মওলা আলী আলাইহিস সালাম ছাড়া কেউ জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মারাত্মক কথা, মানুষের মাথাটা মেন না, বলেন তো? আচ্ছা, মাথা যার খারাপ থাকে, কোনো কারণে মাথায় সমস্যা থাকে, তার দাম থাকে? সে বড় ডিগ্রিওয়ালা লোক থাকলেও, ভালো জাননেওয়ালা থাকলেও, অনেক বড় অফিসার থাকলেও তার আর 5 পয়সার দাম নাই যদি মাথা খারাপ হয়। যে কথা ভালো কথাই বলুক, বলবে পাগল, বলে কি বলে না? তার মাথাটা হচ্ছে মেন। আর রাসূল কি বলেছেন? হারে শোনো, আমি রাসূলুল্লাহর সার মুবারক, মাথা মুবারকের ন্যায় হচ্ছে আলী। আলী আমার কাছে আমার মাথা মুবারকের ন্যায়, এই সার মুবারকের ন্যায়। বলেছেন এই হাদিসে পাক তারিখে বাগদাদির মধ্যে এনেছেন, 7ম খণ্ডের 12 পৃষ্ঠার মধ্যে, কানজুল উম্মালের 11তম খণ্ডের 603 পৃষ্ঠার মধ্যে এনেছেন, লিখেছেন আলীকুম মিন্নি বিমানজিলাতি রাইসি মিন বাদানি। রাসূল বলেছেন আমার কাছে আলী হলো এরকম যে সারা দেহ মুবারকের উপরে যে মাথা মুবারক থাকে, আমার ওই মাথা মুবারকের ন্যায় হচ্ছে আলী আমার কাছে। তার মানে মাথার যেমন দাম আছে, মাথা ছাড়া যেমন মানুষ চলতে পারে না, সবকিছু বেকার, শরীর বেকার, সব বেকার, তেমনি আলী হচ্ছে আমার কাছে ওই রকম। তার মানে আলীকে ছাড়া আমি রাসূল কেউ পাবে না। যার কাছে আলী নাই, যার কাছে আলীর মোহাব্বত নাই, যার দরবারে আলী নাই, যেই তরিকাতে আলী আলী করা হয় না, যেই তরিকায় আলীর জিকির করা হয় না, যেই দরবারে আলী আলী করা হয় না, যেই খানকাতে আলীর 21 রমাদান পালন করা হয় না, 13 রজব পালন করা হয় না, সেই তরিকায় না, সেই ওয়ালি না, সে রাসূলকেও পাবে না, সে আলীকেও পাবে না। যে আলীকে পাবে না, সে রাসূলকেও পাবে না। তার মানে আলীকে আগে দরকার। এই জন্যই তো বলেছে নানা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা, আমি হিকমতের শহর আর আলী তার দরজা। আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি মদিনার ইলমের শহর আর আলী হচ্ছেন তার দরজা। এমনি এমনি তো রাসূল বলেন নাই ভাই। তো রসুলকে পাইতে চাইলে, মোহাব্বত করতে চাইলে, রসুলের প্রেমে দিওয়ানা ও ফেদা হতে চাইলে, রসুলের গুলামিতে পৌঁছাইতে চাইলে মৌলা আলীকে মোহাব্বত করতে হবে, আহলে বাইতকে মোহাব্বত করতে হবে, পাকে পঞ্জাতুল পাককে মোহাব্বত করতে হবে, মা ফাতিমাকে মোহাব্বত করতে হবে, ইমামে হাসান হুসাইনকে মোহাব্বত করতে হবে, হুজুর গৌসে পাককে মোহাব্বত করতে হবে, শহীদে কারবালাকে মোহাব্বত করতে হবে, হাই হুসাইন করতে হবে, কারবালা পালন করতে হবে, তাহলে রাসূলকে পাওয়া সহজ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের এই আলীর মর্যাদা কি জানো? আলী আলাইহিস সালামের একটা নাম আছে, কি নাম বলেন তো? ওয়াজহুল্লাহ।
কি বলেন না, একবার জোরে করে বলেন। ওয়াজহুল্লাহ। আলীর একটা নাম আছে না, আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম, আমরা বলি ওয়াজহুল্লাহ। এটা বলি কি বলি না? নতুন শুনলেন নাকি? কথা বলছেন না যে চাচা, বুঝতেছেন না? তো আলীর একটা নাম আছে, কি নাম? ওয়াজহুল্লাহ। মানে কি? আল্লাহ কা চেহারা, আল্লাহর চেহারা। তো আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা। তো এই ব্যাপারে রাসূল বলেছেন আলী আল্লাহর অস্তিত্বে মিশে আছে, আল্লাহর অস্তিত্বে মিশে আছে আলী। এটা আল মুজাবুল কবিরের মধ্যে এনেছেন, আবার ইমাম তাবরানী এনেছেন, আবার হিলিয়াতুল আউলিয়ার প্রথম খণ্ড 68 পৃষ্ঠার মধ্যে এনেছেন, আবার কানজুল উম্মালের মধ্যে এনেছেন 11তম খণ্ড 621 পৃষ্ঠার ভিতরে। লা তাসাব্বু আলিয়ান ফাইন্নাহু মামসুসু ফি যালিকাল্লাহ। তোমরা আলীকে গালমন্দ করবে না, তোমরা কেউ আলীকে গালি দিবে না, তোমরা কেউ আলীকে গালমন্দ করবে না, কেননা সে আল্লাহর সত্তায় মিশে গেছে। মাওলা আলী বলেন আমি তার ইবাদত উপাসনা করি না, যাকে দেখা যায় না, তার মানে ওই আল্লাহর ইবাদত আমি আলী করি না যে আল্লাহকে দেখা যায় না। আলী বলতেন আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতাম। সুবহানাল্লাহ। তো আলী আলাইহিস সালাম আল্লাহর অস্তিত্বে মিশে গেছেন, যার কারণে আল্লাহ তাআলা আল্লাহর ঘর থেকে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে 13ই রজবে মাওলা আলীকে খানায়ে কাবা বাইতুল্লাহতে এনেছেন, আর নাম দিয়েছেন ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘর থেকে আলীকে দিলাম, ওয়াজহুল্লাহ বানিয়ে দিলাম, আমার চেহারা পাঠালাম, আর আপনি আপনার ঘর থেকে ফাতিমাকে দেন, এই দুইজনের শাদী মুবারক হয়ে যাক। সুবহানাল্লাহ। আল্লাহর প্রস্তাবে মাওলা আলী ও খাতুনে জান্নাতের শাদী মুবারক হয়েছে, আর আল্লাহ পাক নিজে আরশে আজিমে শাদী মুবারক পড়িয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর ঘরে, আল্লাহর সূরাতে, আল্লাহর চেহারায় আল্লাহ আলীকে পাঠিয়েছেন খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে। যেই জায়গায় বাইতুল্লাহ শরীফ খানায়ে কাবাতে কোনো আম্বে ইকরামের ওয়ালাদাত শরীফ হয় নাই, কোনো নবী রাসূল আসতে পারে নাই, সেই জায়গা খাস করে আল্লাহ পাক মাওলা আলীর জন্য মখসুস করে রেখেছেন। কেন? কোন নবী তো ওয়াজহুল্লাহ না, কোন পয়গম্বর তো ওয়াজহুল্লাহ না, আল্লাহর চেহারা না। তো আল্লাহর চেহারা আলী, ওই জন্য আলীকে আল্লাহর ঘরে পাঠিয়েছেন। আর খাতুনে জান্নাত পাককে বললেন নবী আপনার ঘর থেকে আপনি খাতুনে জান্নাতকে দেন, এই দুইজনের শাদী মুবারক হয়ে যাক। এই দুইজনের শাদী মুবারক হয়ে গেল। এই জন্য মাওলা আলীর এই যে শান, মানাকিব, মাসাইল, ফাজাইল, এগুলো মুমিনরা ব্যতীত অন্য কেউ পছন্দ করবে না। মুমিনরা ব্যতীত উনার হিংসা বিদ্বেষ অন্য কেউ করবে না। যারা মুনাফিক তারাই উনার সাথে দুশ্মনী করে, বুগজ করে। যে হাদিসে পাকটা বেশ কয়েকটা কিতাবের মধ্যে রয়েছে, তার ভিতরে আরো বেশ কিছু কিতাবের মধ্যে রয়েছে, রাসূল বলেছেন লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়ালা ইয়াবগুযা মুমিনুন, যে আলীকে মুমিন ব্যতীত কেউ ভালোবাসবে না, আর মুনাফিক ব্যতীত কেউ তার সাথে দুশমনি রাখবে না। এই যে ওয়াজ করতেছি, মাওলা আলীর জিকির হচ্ছে, মাওলা আলীর কথা হচ্ছে, বাইরে দেখেন অনেক লোক বলতেছে এরা কি বলে আলী আলী, এগুলো কি ঠিক? এত ডকুমেন্ট দেওয়ার পরেও, এত দলিল দেওয়ার পরেও দেখেন বসে বসে বাইরে বলতেছে এগুলো কি বলে। হ্যাঁ, তার মানে কি? মুনাফিক তারা। কাল সকালে উঠে দেখবেন যারা যারা আলীর বিরুদ্ধে বলবে, বুঝে নেবেন ও তাইলে তুমি মুনাফিক। রাসূল যেহেতু বলেছেন লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়ালা ইয়াবগুযা মুমিনুন, যে মুমিন ব্যতীত আলীকে কেউ মুহাব্বত করবে না, আর মুনাফিক ব্যতীত কেউ আলীর দুশমনি করবে না। তো যারা যারা দুশমনি করবে আমরা বুঝে যাব, আমরা জেনে যাব। প্রকাশ করে দিল সকালে যে এরা মুনাফিক আছে আর এরা মুমিন আছে। আমরা চিনতাম না, জানতাম না কে মুমিন কে মুনাফিক, কি বলেন? আমরা কি করে জানবো? কিন্তু যখন আলীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আমরা বুঝলাম ও তাইলে তুমি মুনাফিক। এতদিন তো তোমারে চিনতাম না, আমাদের মিলাদে দাওয়াত দিতাম, তোমার বাড়িতে যাইতাম, এটা করতাম ওটা করতাম, তোমার মধ্যে এই রয়েছে। যাক, আজকে বুঝতে পারলাম তুমি আলীর শত্রু, আলীর দুশমন, তার মানে তুমি মুনাফিক।
আবার আনসারীরা বলেছেন ইন্না কুন্না লা নারিফুল মুনাফিকিনা বিবুগযিহিম আলী ইবনে আবি তালিব, যে আমরা আনসারীরা মুমিন ও মুনাফিক জানতাম মাওলা আলীর মুহাব্বত ও দুশমনি দেখে। যারা যারা মুহাব্বত করত তাদের মুমিন জানতাম, যারা দুশমনি করত তাদেরকে মুনাফিক বলে জানতাম। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনুন, মাওলা আলী মুমিনদের শনাক্তের মাপকাঠি। কে মুমিন কে মুনাফিক এটার মাপকাঠি হলো, কোষ্ঠী পাথর হলো মাওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে বলার দরকার নাই, কাল বাড়িতে গিয়ে বলবেন। আপনারা এত আলিশান দরবারের গোলাম, এত আলিশান দরবারের লোক, আর যে মাওলা আলীর ফাজাইল শুনতেছেন ওনার এত রুতবা ও শান, আর সুবহানাল্লাহ বলতেছেন না, বসে আছে। আপনাদের মধ্যে এনার্জি নাই, মোহাব্বত কমে গেছে আগে থেকে। কারণ কি জানেন, আগে তো এত জায়গায় জায়গায় জালসা হতো না, মানুষ ক্লান্ত জালসা শুনতে শুনতে, এ পাড়া ও পাড়া। আগে শুধু রাজবাড়ি বড় মসজিদে উরুস পাক হতো, মানুষ রাত জেগে জেগে উরুস পাকে বসে থাকতো। এখন কি করে জানেন, আগে এক সপ্তাহ আগে থেকে স্লিপ কেটে নিয়ে আসবে, চৌটাপালগঞ্জ উরুস পাকের দিন সন্ধ্যার সময় যাবে, ভিড় জমাবে, তারপরে আস্তে আস্তে এদিক ওদিকে ঘুরে চাটা খেয়ে চলে আসবে, তারপরে আর নাই, খবর নাই। আবার সকালে যে আজান দিবে তখন আস্তে আস্তে সিন্নি আনার জন্য রওনা দিবে। এই হচ্ছে আমাদের অবস্থা। ভালোবাসা কমে গেছে, মুহাব্বত কমে গেছে, যার কারণেই তো আমরা অনেক কিছু থেকে মাহরুম হয়ে যাচ্ছি, মাহরুম হয়ে যাচ্ছি। এটা উচিত না ভাই। যেই দরবার পেয়েছি এটা আমাদের সৌভাগ্য, কপাল, নসিব ভালো, তাই আমরা এই দরবারের সন্ধান পেয়েছি ভাই। মাওলা আলীর জন্য বলেছেন, মাওলা আলী হচ্ছেন মুমিনদের শনাক্তের মাপকাঠি, মানে কোষ্ঠী পাথর। কে মুমিন কে মুনাফিক এটা মাওলা আলীর পাথর দিয়ে, মুহাব্বতের পাথর দিয়ে ঘষা দিলে বোঝা যাবে। রাসূল বলেছেন লাউলাকা মা উরিফাল মুমিনুনা মিন বাদি, যে তুমি যদি না থাকতে তাহলে আমার পরে মুমিনদের শনাক্ত করা যেত না। মারাত্মক কথা না? আর রিয়াদুন নাদারের মধ্যে এসে, আল মানাকিবের মধ্যে এসে, ইমাম মাগাজি এনেছেন, কানজুল উম্মানের মধ্যে আছে, রাসূল বলেছেন লাউলা মা উরিফাল মুমিনুনা, কোন মুমিনের শনাক্ত করা যেত না আমার পরে। হে আলী, তুমি যদি না থাকতে, তুমি আছো বলে আমার পরে এই মুমিনদের শনাক্ত করা যায় তোমার দ্বারায়। তার মানে তোমাকে যারা মুহাব্বত করবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমাকে যারা মুহাব্বত করবে তারা প্রত্যেকেই মুমিন, আর যারা তোমাকে মুহাব্বত করবে না, ভালোবাসবে না, তারা হচ্ছে মুনাফিক। তুমি হচ্ছে কোষ্ঠী পাথর। আবার মাওলা আলীর জন্য রাসূল বলেছেন যে মাওলা আলী হচ্ছেন সিদ্দিক আকবর এবং ফারুক আজম। এটা মাওলা আলীর লকব। এই লকবটা অন্য লোক চুরি করে নিয়ে লাগিয়ে দিয়েছে। এই লকবটা মাওলা আলী আলাইহিস সালামের। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, এই যে জিন্নুরাইন বলা হয়, এটা মাওলা আলীর লকব। এগুলো সব মাওলা আলীর লকব। এই মাওলা আলীর লকবটা অন্য লোক অন্য জনের নামে লাগিয়ে দিয়েছে, কিন্তু এগুলো মাওলা আলীর। যখন রাসূল পাক সাফা পাহাড়ে দাঁড়িয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু বললেন, কেউ ছিল না, সবাই চলে গেল, সেই জায়গায় সর্বপ্রথম তাসদীক করলেন মাওলা আলী আলাইহিস সালাম। তো তিনি সবচেয়ে বড় সিদ্দিক হবেন না? মেরাজ থেকে ঘুরে আসলেন আর বিশ্বাস করলেন মেরাজ আছে, সে সিদ্দিক আকবর হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ আতা করুন। রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম যেন আপনাকে আমাকে, আমরা যারা এই দরবারের, এই খানদানের, এই সিলসিলায়ে কাদিরিয়া রাজ্জাকে মুস্তারশিদিয়া তথা মেদিনীপুর দরবার শরীফের সন্ধান পেয়েছি, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম যেন আপনাকে আমাকে মৃত্যু পর্যন্ত এই